বান্দা বান্দি উঠে বসবে, উজুর পানি চাইবে। দয়ার নবী আমার বলেন আসর যাচ্ছে যাচ্ছে এমন আবহাওয়া, বা ফজর যাচ্ছে যাচ্ছে সকাল উঠতে লেগেছে এমন একটা আবহাওয়া হবে। ওই জন্য বান্দা বান্দি উজুর পানি চাইবে। দুনিয়া জমিনে যাদের নামাজ পড়া অভ্যাস ছিল উজুর পানি চাইবে, ওই সময় ফেরেশতা বলবে উজু করতে হবে না, কেননা এটা তোমার দুনিয়া নয়, এটা হলো কবরের জায়গা। এখানে আর কোনো ইবাদত নয়, ওটা দুনিয়াতে ছিল পরীক্ষা, এখানে আর ইবাদত নয়। প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? দ্বীন ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনটে প্রশ্ন করবে। জবাবটা যদি সঠিক দিয়ে দিতে পারে সঙ্গে সঙ্গে আবার এক রহমতের ফেরেশতা দুজন আসবে, জান্নাতি খানচা নিয়ে, হীরে মোতির মালা নিয়ে। কেননা সে আল্লাহর প্রিয় বান্দা বান্দি, তার গলায় পড়াবে। পড়াতে গিয়ে ফেরেশতাদের মধ্যে টানাটানি শুরু হয়ে যাবে, আমি পড়াবো আমি পড়াবো আমি পড়াবো। বান্দা বান্দিকে ওই হাতটা চটগুলো ছিঁড়ে যাবে, জাজ্জালগুলো কবরে মতির হারগুলো পড়ে যাবে, দুনিয়ার মতি নয়, আল্লাহর জান্নাতি মতি, যার এত চমক রয়েছে, কবরে আলোয় আলোকিত হয়ে যাবে। বান্দা দেখতে লাগবে, বান্দি দেখতে লাগবে, আর ফেরেশতা দুটো বসে মতির হাতটা কাটতে শুরু করবে। কি সর্বনাশ করলাম! এই কাটতে 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 হাত যে শুরু হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। ওই দিন হবে কিয়ামত, ওই সময় তার উঠার সময় হয়ে যাবে। ভেবে চিন্তে দেখে একটা হাত তৈরি করতে কতদিন সময় লাগে, কিন্তু না, আল্লাহ বান্দাকে বুঝতে দেবে না। ওই কবরের জমিনে মা ছেড়ে বাপ ছেড়ে এসেছে, ওই হাত কাটা দেখতে যতক্ষণ সময় লাগবে হাজার হাজার বছর পার করিয়ে দেবে। ওই খেয়ালে বান্দা বান্দি থাকবে, কিন্তু আমার আল্লাহ আবার তাকে কিয়ামতের ঘোষণা করে তুলে নেবে। 3 নম্বর কবর, আর একটা কবর হবে, ওই কবর যেন আল্লাহ আমাদের কাউকে যেন না দেয়। ওই 4 নম্বর কবর হবে জাহান্নামের একটা গর্ত হবে, যেখানে 99টা সাপ থাকবে, এক একটা সাপের দুটো করে মুখ হবে। যুবক আমার, বোন আমার, ভুল বলছি না, গল্প বলছি না, বানানো কথা বলছি না, মদিনাওয়ালার কথা বলছি, সতর্ক হও। কত লোকের কবর খুঁজতে গিয়ে আমরা সাপ দেখেছি, কত লোকের কবর থেকে ধোঁয়া উঠছে দেখেছি। আজও আল্লাহ দেখাচ্ছে আমাদেরকে শুধরাবার জন্য। ওই কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে, ওই কবরে 99টা জাহান্নামের সাপ থাকবে, 2টা করে মুখ থাকবে। আল্লাহ নবী বলেন ওই সাপ দুনিয়ার কোন জায়গায় একবার নিঃশ্বাস ফেলে দেয়, তাহলে জমিনে আর গাছ গজাবে না। হে আমার আব্বা মা ভাই বোন, ওই কবরের সাপকে নিয়ে থাকতে হবে। যদি আল্লাহ নারাজ করো, নবী নারাজ করো, যদি লোভে পড়ে যাও, হিংসা করো, নামাজ কাজা করো, রোজা কাজা করো, গান শোনো, যাত্রা যে ফাংশনে যাও, মানুষের উপর জুলুম করো, বড় চর্চা করো, বড় নিন্দা করো, দেশের যদি ক্ষতি করো, মানুষের যদি ক্ষতি করো, আল্লাহ নারাজ হয়ে যাবে। কবরে থাকতে হবে। যদি এগুলো না করো, আল্লাহ পাক তোমাকে নাজাতের কবর দিয়ে দেবে। হযরত ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, যিনি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, যিনি নবী পাকের দুধের পাত্র থেকে দুধ পান করেছিল। আল্লাহ নবী বলেছিল কে দুধ পান করেছে, ওই সময় বলা হয়েছিল হাসান বসরি পান করেছে, হাসান বাস করেছে। আল্লাহ নবী বলেছিলেন যতটা দুধ পান করেছে আল্লাহ পাককে ততটা ইলম দান করবে। অনেক বড় বড় মানুষ ছিল। হযরত হাসান বসরি জীবনীতে পাওয়া যায়, একদিন
একজন বয়স্ক মা আল্লাহর ওলি হাসান বসরি দরবারে এসেছে। হাসান বসরি কাছে জানতে চাইলেন, হুজুর আমার একটা যুবতী মেয়ে মারা গেছে, সেই মেয়েটা কবরবাসী হয়ে গেছে, ইসলামে এমন কোন সিস্টেম আছে কি আমার এই মেয়েটাকে দেখবো কি হালে আছে? আল্লাহর ওলি বলেছেন, মা আছে, তবে আল্লাহর উপরে নির্ভর, আল্লাহ চাইলে দেখতে পাবে, নয় দেখতে পাবে না। সেটা হলো কি, তাহাজ্জুদের পরে একটা সবক দিলেন, কাসবুল কবুলের সবক। এই সবকটা আমল করো, আল্লাহ চাইলে দেখতে পাবে। মা এত দিলের বেদনা নিয়ে, এতটা চাহাত নিয়ে সারা রাত ধরে ইবাদতটা করে, তাহাজ্জুদের নামাজ পড়ো, ইবাদত করে যখন একটু ঘুমোনো বিছানায় মাথাটা দিয়েছে, অমনি আল্লাহ তার খবে দেখাতে লেগেছে, তার মেয়েটা বিবস্ত্র কালো লিবাসে জাহান্নামের আগুনে পুড়তে লেগেছে। চিৎকারতে বলে, মা ধরা পড়ে গেছি, মা বড় আযাবের মধ্যে রয়েছে। মা মায়ের ঘুমটা ভেঙে যায়, চোখে পানি বেরোতে লেগেছে, ঘুম আর আসে না। ফজরের নামাজ পড়েছে, সুজা রওনা দিয়েছে আল্লাহর ওলির দরবারে। এখন তো একদল বেরিয়েছে ওলির দরবারে যেতে নিষেধ করে, শুনে রেখে দাও, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া হলো হযরতে মূসা আলাইহিস সালামের সুন্নাত। হযরতে মূসা নবী খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিল। খিজির আলাইহিস সালামকে বেশিরভাগ রায়াতে আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি বান্দা বলা হয়েছে। তাই নবী হয়ে আল্লাহর ওলির কাছে আল্লাহ পাঠিয়ে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে, আমি নবীকে যদি ওলির দরবারে পাঠাই, অবশ্যই নবীর মাকাম বড়, ওলির মাকাম বড় না। হে আম মানুষেরা, তোরা কেন ওলির দরবারে যাবি না? আল্লাহর ওলিদের কাছে যা, আল্লাহ ওয়ালা তারা, যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। হে হাসান বসরির দরবারে মহিলাটা আবার চলে গেল, আল্লাহর ওলির কাছে গিয়ে চোখের পানি ফেলে ঘটনাটা বলতে লাগলো, হে আল্লাহর ওলি, এই দৃশ্য দেখেছি, খব দেখেছি, আমার মেয়ে আযাবে জাহান্নামের মধ্যে গিরাস হয়ে গেছে। আল্লাহর ওলির চোখে পানি এসে গেল। ওলির একটা নমুনা, এটা পরের কষ্ট দেখলে ওলির হৃদয় কাঁদে, এটা একটা ওলির বৈশিষ্ট্য। অনেক বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য। আল্লাহর ওলি হযরত হাসান বসরি মনে দুঃখ পেয়ে গেলেন, কাঁদতে লাগলেন, মাকে দোয়া করে বিদায় করে দিলেন। সারা রাত মনটা খারাপ, সারা রাতটা মনটা খারাপ, তাহাজ্জুদ করে আল্লাহর ওলি শুয়েছে। মন দিয়ে শোনেন, এদিকে শোনেন, এদিকে শোনেন, এদিকে শোনেন, এদিকে শোনেন। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, মন দিয়ে শোনো গো, বাবা মা মৃত্যু সবার দুয়ারে দাঁড়িয়ে আছে, কখন কার হতে হবে কেউ জানে না। আব্বাস সিদ্দিকী কত সুন্দর ওয়াজ করছে, তোমাদেরকে দ্বীনের প্রচার করছে। জন যুবক ছেলে শরীরে বিমার আছে, কিছুই নাই, আল্লাহ সুস্থ রেখেছে, হঠাৎ করে চলে যাবে না, কোনো গ্যারান্টি নাই। কি মুখ দেখাবো মালিকের কাছে, এটা চিন্তা করো। তবে হ্যাঁ, গরীবদের জন্য কিয়ামতের দিন অনেক খুশির খবর আছে। ওই মিসকাত শরীফের ব্যাখ্যা মাজহারুল হক জাদিদ বলে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে একটা হালকা বয়সের ছেলে একজন আল্লাহর ওলির দরবারে গেছে। ওলিটার নাম হচ্ছে হযরতে মহিউদ্দিন আরামি। তিনার দরবারে গেছে, যাওয়ার পরে ছেলেটা কাঁদছে, যাওয়ার সাথে সাথে কাঁদছে। স্বাভাবিক আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ছেলেটা বলছে, হুজুর বুঝতে পারলাম না, কেমন যেন আমার অন্তরের চোখ যেন খুলে গেছে, আমি যেন দেখতে পাচ্ছি আমার মায়ের কবরে আযাব হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। আহা, বাচ্চা কেঁদে উঠেছে, মা আগুনে পুড়ছে। আল্লাহর ওলিরও মনটা কেঁদে উঠল। আল্লাহর ওলি বলছে, বাবা তুমি দরুদ শরীফ পড়তে পারো? জি হুজুর পারি। সূরা ফাতিহা জি হুজুর, ইখলাস শরীফ পারি। তাহলে এটা দাদা হুজুরের বানানো নয়, আমরা যেটা করি হাদিসের কিতাব থেকে দেখতে, যে হুজুর পারি। পড়ো বাবা। পড়লো, পড়ার পরে বলছে, এবার তুমি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ এই দরুদের ওসিলায় আমার মায়ের কবরে আযাবকে maaf করো, এইভাবে দোয়া চাও। ছেলেটা কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার আম্মা জানের কবরে সারা রাত জিয়ারত করেছেন। বলবো আল্লাহ নবী যখন বিদায় হজে যাচ্ছিলেন, এক লক্ষ কিছু কম বেশি সাহাবা হুজুরদেরকে সাথে করে নিয়ে রওনা দিয়েছে।
এমন একটা জায়গা মোড়, রাস্তা চৌরাস্তা মোড় এসেছে, যেখান থেকে কাবা শরীফে যাবার রাস্তা যেদিকে, আল্লাহ নবী ওদিকে না গিয়ে উল্টো রাস্তা ধরেছে। যারা নবী পাকের খুব কাছে থাকে সাহাবী, তারা নাই জানে নবী কোথায় যাচ্ছে, কিন্তু বাকি লাখখানি সাহাবা তো চিন্তায় পড়ে গেল, কাবা রাস্তা ওদিকে নয়। কিন্তু কেউ একটা কথা বলেনি, কেননা নবী চলে ঠিকই, ভুল চলতে পারে না, আল্লাহ তিনাকে চালায়। আকীদা দেখুন। আল্লাহ নবী যাচ্ছে, লাখখানি কম বেশি সাহাবা নবী পাকের পিছু পিছু যায়, কেউ কোনো কথা বলে না। একটা উঁচু জায়গায় এসে গেছে, মরুভূমি এলাকা, গরম এলাকা, কিছু কাঁটা যুক্ত গাছ রয়েছে, সেই গাছগুলোকে সরিয়ে 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 আল্লাহ নবী এমন একটা জায়গায় এলো, সেই জায়গায় পৌঁছে গেলেন। নবী আমার সেই জায়গায় পৌঁছে কি এমন একটা জায়গাতে পৌঁছে বালিতে বসে পড়লেন। বালিতে বসে ৬৩ বছরের নবী আমার এইভাবে পাটাকে মুড়ি করে নিয়ে এইভাবে এইভাবে গুজে দিয়ে সারা রাত ধরে বাচ্চা ছিলেন নাই, ৬৩ বছরের নবী কাঁদে। নবী আমার কোথায় কাঁদে গো? সাহাবা হুজুররা নবীর পাশে কাঁদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সারা রাত ধরে নবী আমার ওই জায়গায় বসে বসে কাঁদলেন। কোথায় কাঁদলেন, কোথায় কাঁদলেন? নবী আমার কেঁদেছিলেন আম্মা জান আমিনার কবরের গোড়া, মায়ের কবরের কাছে জিয়ারত করতে। অনেকে ধারণা নবী পাকের আব্বা আম্মা মুসলমান ছিল নাকি, খুব সাবধান, একটু বুঝে সুঝে কথা বলবেন। আমার নবী আসার আগ পর্যন্ত মক্কা মদিনা বা বিভিন্ন জায়গার কিছু সংখ্যক মানুষ তখনও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে ছিলেন। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালামের। নবী নবুয়ত ঘোষণার পরে যারা ইব্রাহিম নবীর দ্বীনে থাকার পরও নবীকে মেনে নেবে না, তারা কাফের হবে। নবী নবুয়ত ঘোষণার পরে নবীকে মেনে নিতে হবে। তার আগে পর্যন্ত দ্বীনে ইব্রাহিমের উপরে ছিলেন, তারা অবশ্যই ইমানদার। আমার নবীর আব্বাজান আম্মাজান হযরত সিদ্দিক আকবর এরকম আরো অনেকে ছিলেন, তারা দ্বীন ইব্রাহিমের মধ্যে ছিলেন। আমার নবীর আব্বাজান আম্মাজানও তারা নবী ৪০ বছর বয়স হবার আগে চলে যান। এক রাতের মধ্যে আছে, জালালউদ্দিন সুয়ুতী হুজুর লিখছেন, তিনি নবুয়াতের এলানের পরে, নবুয়াত পেয়েছে নবী তো দুনিয়ার আগে, সবকিছুর আগে, এলানের পরে তিনি তেনার আব্বাজান আম্মাজানের কবরের কাছে গিয়ে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমার আব্বু আম্মুকে তুলে দিন, আমি তিনাদেরকে আমার দ্বীনের মধ্যে আনতে চাই, দ্বীনে ইব্রাহিম থেকে দ্বীনে মুহাম্মাদিতে আনতে চাই। তিনারা আল্লাহ পাকের অশেষ ক্ষমতায় আল্লাহ তিনাদেরকে তুলেছিলেন। আব্বা আম্মা আমার রাসূলের কলেমা পড়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। এবং এমন একটা মহান ব্যক্তি কিতাবের মধ্যে লিখেছেন, যিনি ২০০০ শুধু হাদিসের সনদ মুখস্থ ছিল। হাদিস তো আরো ১০-২০ হাজার লাখ মুখস্থ ছিল, ২০০০ শুধু হাদিসের সনদ। হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন। কথা বুঝে আসছে বা? খবরদার আমার নবী পাকের আব্বা আম্মা যেন ছোট বড় কথা বলে ফেলবেন না, বরবাদ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আমার নবীকে কষ্ট দিয়ে এমন কোন কথা বললি আপনি বরবাদ। আমি যে কথাটা বলতে গিয়ে চলে গেলাম, আল্লাহ পাকের ওলির দরবারে এই বাচ্চারা দরুদ শরীফ পড়েছে, সূরা বাদে ইখলাস শরীফ পড়ে দোয়া চাইতে লেগেছে, আল্লাহ আমার আম্মাজানের কবর আযাবকে মাফ করে দিন। আল্লাহ আমার কবরকে নূরালা নুরানি করে দিন, বেহেশতের বাগান বানিয়ে দিন। আর আল্লাহর ওলির পাশে বসে আমিন 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 করতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় ওই বাচ্চাটা হাসতে লেগেছে। আল্লাহর ওলি বলে, কেন বাবা তুমি হাসো, কি দেখছো বলো বাবা? ওই বাচ্চা বলে, হুজুর আল্লাহ আমাকে দেখাতে লেগেছে দুজন ফেরেশতা নেমেছে, আযাবের বিছানা গুটিয়ে দিয়ে অসীম ক্ষমতায় আমার মায়ের কবর বেহেশতের বাগান হয়ে গেছে।
একটু দোয়া চাও। যখন তোমরা দুনিয়ায় ছোট ছিলে তারা তোমাদেরকে কখনো জমিনে নামতে দেয়নি, কোলে করে নিয়ে আদর করেছে, চুমা দিয়েছে। আহারে দুনিয়ায় চলতে গিয়ে মানুষ মাত্র ভুল হয়ে যায়, দুনিয়ায় চলতে গিয়ে মানুষ মাত্র অন্যায় হয়ে যায়। সেই দাদু দাদি তোমার কাছে 1 টাকা চাইতে আসবে না, কাপড় চাইতে আসবে না, ওষুধ কেনার জন্য পয়সা চাইতে আসবে না, তোমার কাছে আর খিটখিট করতে আসবে না। কবরবাসী গুলো হয়ে গেছে তাদের জন্য একটু রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাও। তুমি যদি আল্লাহর কোন মানুষ সৃষ্টিকে ভালোবাসো, আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসেন আল্লাহ সে পাবে না। এ তো তোমার আত্মীয় হয়, আমার মানুষ হয়। তুমি যদি একে ভালোবাসো, আল্লাহর একটা সৃষ্টিকে তুমি জান্নাতি চাও, জান্নাতি চাও, এই মাইন্ড যদি তোমার দিমাগে হৃদয়ে থাকে, আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে। তোমার জন্য কেউ কাঁদা না থাকলে আল্লাহ ফারিস্তাকে মানুষের সুরাতে পাঠিয়ে তোমার জন্য কাঁদার ব্যবস্থা করে দেবে। কেননা তুমি যদি কাউকে প্রেম করো, অবশ্যই তোমার প্রেমের মানুষ আল্লাহ ঠিক করে দেবে। আর তুমি নিজে কখনো কাউকে প্রেম করলে না, কারো ভালো চাইলে না, কারো উপকার চাইলে না, তোমার কখনো কেউ প্রেম করার মানুষ হতেই পারে না। এই তুমি কারো নাজাতের জন্য যদি আশা করো, তোমার নাজাতের জন্য আল্লাহ ব্যবস্থা করে দেবে। এই বিষয়ে আর একটা রাত বলে যায় হযরতে ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, যিনি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, যিনি নবী পাকের দুধের পাত্র থেকে দুধ পান করেছিল। আল্লাহ নবী বলেছিল কে দুধ পান করেছে, ওই সময় বলা হয়েছিল হাসান বসরি পান করেছে, হাসান বাস করেছে। আল্লাহ নবী বলেছিলেন যতটা দুধ পান করেছে আল্লাহ পাককে ততটা ইলম দান করবে। অনেক বড় বড় মানুষ ছিল হযরত হাসান বসরি, হযরত হাসান বসরি জীবনীতে পাওয়া যায় একজন বয়স্ক মা আল্লাহর ওলি হাসান বসরি দরবারে এসেছে। হাসান বসরি কাছে জানতে চাইলেন হুজুর, আমার একটা যুবতী মেয়ে মারা গেছে, সেই মেয়েটা কবরবাসী হয়ে গেছে, ইসলামে এমন কোন সিস্টেম আছে কি আমার এই মেয়েটাকে দেখবো কি হালে আছে? আল্লাহর ওলি বলেছেন মা আছে, তবে আল্লাহর উপরে নির্ভর, আল্লাহ চাইলে দেখতে পাবে, নয় দেখতে পাবে না। সেটা হলো কি তাহাজ্জুদের পরে একটা সবক দিলেন, কাসফুল কবুরের সবক। এই সবকটা আমল করো, আল্লাহ চাইলে দেখতে পাবে। মা এত দিলের বেদনা নিয়ে, এতটা চাহাত নিয়ে সারা রাত ধরে ইবাদতটা করে, তাহাজ্জুদের নামাজ পড়ো, ইবাদত করে যখন একটু ঘুমোনো বিছানায় মাথাটা দিয়েছে, অমনি আল্লাহ তার খবর দেখাতে লেগেছে তার মেয়েটা বিবস্ত্র কালো লিবাসে জাহান্নামের আগুনে পুড়তে লেগেছে। চিৎকারে বলে মা ধরা পড়ে গেছি, মা বড় আযাবের মধ্যে রয়েছে। মা মায়ের ঘুমটা ভেঙে যায়, চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে, ঘুম আর আসে না। ফজরের নামাজ পড়েছে, সুজা রওনা দিয়েছে আল্লাহর ওলির দরবারে। এখন তো একদল বেরিয়েছে ওলির দরবারে যেতে নিষেধ করে, শুনে রেখে দাও। আল্লাহর ওলিদের দরবারে যাওয়া হলো হযরতে মূসা আলাইহিস সালামের সুন্নাত। হযরতে মূসা নবী খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিল। খিজির আলাইহিস সালামকে বেশিরভাগ রায়াতে আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি বান্দা বলা হয়েছে। তাই নবী হয়ে আল্লাহর ওলির কাছে আল্লাহ পাঠিয়ে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আমি নবীকে যদি ওলির দরবারে পাঠাই, অবশ্যই নবীর মাকাম বড়, ওলির মাকাম বড় না। এ আম মানুষেরা তোরা কেন ওলির দরবারে যাবি না? আল্লাহর ওলিদের কাছে যা, আল্লাহ ওয়ালা তারা যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। এই হাসান বসরির দরবারে মহিলাটা আবার চলে গেল, আল্লাহর ওলির কাছে গিয়ে চোখের পানি ফেলে ঘটনাটা বলতে লাগলো। এ আল্লাহর ওলি এই দৃশ্য দেখেছি, খব দেখেছি, আমার মেয়ে আযাবে জাহান্নামের মধ্যে গিরাস হয়ে গেছে। আল্লাহর ওলির চোখে পানি এসে গেল। ওলির একটা নমুনা এটা, পরের কষ্ট দেখলে ওলির হৃদয় কাঁদে, এটা একটা ওলির বৈশিষ্ট্য। অনেক বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য। আল্লাহর ওলি হযরত হাসান বসরি মনে দুঃখ পেয়ে গেলেন, কাঁদতে লাগলেন, মাকে দোয়া করে বিদায় করে দিলেন। সারা রাত মনটা খারাপ, সারা রাতটা মনটা খারাপ, তাহাজ্জুদ করে আল্লাহর ওলি শুয়েছে। মন দিয়ে শোনেন, এদিকে শোনেন, এদিকে শোনেন, এদিকে শোনেন, এদিকে শোনেন।
এই যুবকেরা তরুণেরা বাপেরা মন দিয়ে শোনো গো, বাবা আমার মৃত্যু সবার দুয়ারে দাঁড়িয়ে আছে, কখন কার হতে হবে কেউ জানে না। আব্বাস সিদ্দিকী কত সুন্দর ওয়াজ করছে, তোমাদেরকে দ্বীনের প্রচার করছে। জন যুবক ছেলে শরীরে বিমার আছে, কিছুই নয়, আল্লাহ সুস্থ রেখেছে, হঠাৎ করে চলে যাবে না কোনো গ্যারান্টি নাই। কি মুখ দেখাবো মালিকের কাছে এটা চিন্তা করো। তবে হ্যাঁ, গরীবদের জন্য কিয়ামতের দিন অনেক খুশির খবর আছে। গরীব সবর করো, গরীব ধৈর্য ধরো, গরীবের ইন্তজার করো। আজ নয় কাল নয় পরশু চলে যেতে হবে, একটু কষ্ট ধৈর্য ধরো। ডাল ভাত যা কপালে আছে হালাল খাও, যা মোটা কাপড় আছে হালাল নাও, হারাম নিও না। কেননা গরীবদের জন্য কবরে এবং হাসরে অনেক খুশির খবর রয়েছে। কিয়ামতের দিনে যখন গরীবরা উঠবে, আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, এই গরীবরা আস্তে আস্তে জান্নাতে চলে যাও, হিসাব তোমাদের নয়, চলে যাও। ওজন তোমরা ময়দানে মাশরে গেলে জটিলতা বেড়ে যাবে। কেমন বেড়ে যাবে? এই জমিনে অনেক পাপী লোক আছে, কিন্তু কোন গরীবকে দান করে বসে আছে। গরীব যখন জান্নাতে যাবে, এই পাপী তখন বলবে, ভাই রে, আমি শাড়ি দিয়েছিলাম, নুগি দিয়েছিলাম, খাদ্য দিয়েছিলাম, আজ আমি বিপদে পড়েছি, পাশে নেই। গরীব তখন বলবে, আল্লাহ বন্ধু হয় দেখেছিল ছেড়ে কি করে যায়, গরীবের খাতিরে আল্লাহর পাপকে চেপে ওকে জান্নাতে দিয়ে দেবে। তাই গরীবকে ফেরেশতা বলবে, সাইড দিয়ে চলে যা, কেন ওখানে গেলে ঝামেলা বেড়ে যাবে। অনেক আসামি আছে, তার মাফ করার মতো নয়, মাফ করার মতো নয়, অনেক আসামি আছে, কিন্তু তোরা গেলে ঝামেলা বেড়ে যাবে। এখন তোদেরকে ধরে জামাইলি যেতে হবে, আর তোরা বললে আল্লাহ তোদের কথা শুনবে। গরীবদেরকে আল্লাহ এত ভালোবাসে, কিন্তু হাই হাই হাই, আজকে গরীবগুলো কি তো আবার টার্গেট করা হয়েছে। ফ্রি খানা, ফ্রি বিরিয়ানি, ফ্রি টাকা, ফ্রি চাল, ফ্রি আলু, ফ্রি ডাল, গপা গপ লিচ্ছে, খপা খপ খাচ্ছে। বাপ রে বাপ, ফ্রি কেন নেবেন? সবচেয়ে বড় কথা, ফ্রি কেন নেবেন? ফ্রি মানে ভিক্ষা। ফ্রি লোব না, অধিকার। কি লোব? অধিকার। এখন এই কথা বলতে গেলে আমার সমস্যা বাড়বে বাপ। এখন যেটা বলছি সেটা বলি, অধিকার না, অধিকার। এ যুবকেরা তরুণেরা, কিয়ামতের দিনে এমনও গরীব পাওয়া যাবে যাদের কাছে ফেরেশতা হিসাব চাইবে, তারা তখন বলবে, আল্লাহর ফেরেশতার হিসাব কিসের? দুনিয়ায় আল্লাহ তো মাল দেয়নি, ধন দৌলত দেয়নি, হিসাব আবার কিসের? বলুন আল্লাহু আকবার। বলবেন না খুশি? আল্লাহু আকবার। কি কথা! আল্লাহর ওলিরা ফেরেশতাদের ভয় করে? বলবেন আল্লাহর ওলিরা ফেরেশতাদের ভয় করে? হ্যাঁ, আল্লাহর ওলিরা একদিন ভয় করে কাকে? হ্যাঁ, আল্লাহকে। ফেরেশতাদের ভয় করে না, আল্লাহকে ভয় করে। এ ফেরেশতা কিসের হিসাব চাইছো? দুনিয়ার আমার নেই, হিসাব কি দেব? আল্লাহ পাক হিসাব দিতে বলবে, ফেরেশতারে কি হলো তোমাদের? আল্লাহ তোমার বান্দাগুলো বলে, দুনিয়ায় মাল দেন আপনি, হিসাব আবার কিসের? আল্লাহ সময় কুদরতি জবানে বলবে, সত্যতা সত্য বলেছে, যাদেরকে আমি 500 বছর আগে ধনীদের থেকে এমনি জান্নাতি করে দিলাম। ধনীরা নাই দুনিয়ায় 70 বছর ভালো মন্দ খায়, আর গরিবরা 500 বছর আগে জান্নাত চলে যাবে। ধনীরা সব দেখবে, আফসোস করবে, আর নফসি 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 করবে। শুনছেন তো? একটু কষ্ট করুন, একটু ধৈর্য ধরুন। তবে আমার দাদুজান কিন্তু গরিব ছিলেন, আল্লাহ বাদশা করেছিল, কিন্তু জিন্দেগি কাটিয়েছেন গরিব। মানেন আপনারা? মানেন? যারা বিশ্বাস করেন আমার কথা মেনে নেবেন নাকি? আল্লাহ করেছিলেন বাদশা, কিন্তু জিন্দেগিটা কাটিয়েছেন গরিবী।
বুঝতে পারছেন কিছু? আমার ছোট হুজুর পীর কেবলা আপনাদের গ্রামে আসতেন, পাড়া প্রতিবেশী লোকেরা সব ইটা সিটা দিত, শাক সবজি ইটা সিটা সব দিত। হুজুর গিয়ে পুরো গ্রামের লোককে দাওয়াত দিত, যা দিত সব এদের সবাইকে খেয়ে দিত। কালকে কি হবে? যদি কোনোদিন বাড়িতে খাবার না থাকতো, হুজুর কেবলা চাচা জানদের হাতে বলে পাঠাতো, দাদি জানরা যাও তোমার আব্বাকে বলো আজকে ঘরে চাল নাই, আলু নেই, এটা নেই, ওটা নেই। ছোট হুজুর পীর কেবলা কি উত্তর দিতে জানেন? তোমার আম্মা জানদের যে বলো জুলফিকার খাবার মালিক নেই, রোজা রাখো, আল্লাহ যখন খাবে খাবে। কথা বুঝছেন না? বোঝেন না? আবার কিছুক্ষণ পরে দেখা যেত অচেনা মানুষ, যাকে কোনোদিন হুজুরের দরবারে খাদেম যারা কাছে থাকে তারাও কোনোদিন দেখে না, এসে আবার খাদ্য নজরানা দিয়ে চলে গেল। হুজুর আবার বলে বাজার করে নিয়ে আসো, সবাইকে দাওয়াত দাও, সবাই মিলে খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম বাড়তি যতটুকু বলবো দাদা হুজুরের কথা বলবো, পাঁচ হুজুরের কথা বলবো, কিন্তু বললাম না, একটাই বললাম। অসুবিধা নেই তো? কেন অনেকে বলে ওরা বাপ দাদুর কথা বলে, বলেন হায় হায় শুরু থেকে নিয়ে এতক্ষণ বাপ দাদুর কথা বললাম। এক অ্যাঙ্গেলে কিন্তু ভুল কিছুই বলেন। যদি বলেন কেন, আমাদের বাপ দাদাদের হাতটা কতদূর আছে দেখতে হবে, আমরা কোন বংশের জানতে হবে। কুরাইশ বংশের, নবী বংশের সন্তান। সাহাবাদের কথা, নবীর কথা যদি আলোচনা করি ওটা বংশেরই কথা হয়ে যাবে, কারণ সেই বংশেরই ছেলে আমরা। কিন্তু তারপরও তারা ক্রিটিসাইজ করে আমাদের ঘরে, আপনাদের মন ভাঙাবার জন্য বলে। কিন্তু আমি এতক্ষণ যা বললাম কোরআন সুন্নাহ এবং ইমাম ওলি আউলিয়াদের কথা বলেছি না বলিনি? আচ্ছা, ওলি আউলিয়াদের কথা বললে কি আপনাদের কোনো আপত্তি হয়? আচ্ছা, ওলিদের কথা কোরআনে আছে না? তাহলে কোরআন থেকে ওলিদের কথাগুলো তুলে বাদ দিয়ে দেওয়া দরকার। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ ওলিদের কথা বলেছে না বলেন? আল্লাহ ওয়াজ করে জানেন তো? আল্লাহ ওয়াজ করেছে, ওলিদের ওয়াজ করেছে, করেছে না করেন? ওয়াজ মানে উপদেশ দেওয়া, ভালো কথা। তাহলে আল্লাহ ওলিদের বিষয়ে কথা বলেছে না বলেন? একটু বলুন বলুন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ করো। ওয়া আমার আল্লাহ এই সত্যবাদী কারা? কেন তোরা জানিস না? সূরা ফাতিহার মধ্যে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিমের রাস্তা হলো হিদায়াতের রাস্তা। আল্লাহ এই মুস্তাকিম কারা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলে যাদের উপরে আমি ইনাম দিয়েছি এরাই হলো মুস্তাকিম, এরাই হলো সত্যবাদী, এরাই হলো সালেহ। কারা কারা? আল্লাহ কোরআনে আবার বলে, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই চার শ্রেণীকে আল্লাহ বলে উলাইকা রফিকা। এরা হলো আমার প্রিয় বন্ধু, যারা এদের সাথে, তারা আমার সাথে, আর তারা এই জান্নাতে। দাদা হুজুরের সাথে থাকবেন না ছেড়ে দেবেন? যুবকগুলোকে বলছি, দাদা হুজুরের সাথে থাকবে আর মিলাদুন নবীর বিরোধী বক্তালে ঘুরবে, দাদা হুজুরে থাকা হবে? এই বিষয়ে একটা রায়াত আছে। আল্লাহ নবী বসে আছেন, এমন সময় একটা যুবক ছেলে কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে এসেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী দু চোখ দিয়ে পানি এসে গেলেন, দয়া নবী কেঁদে উঠলেন। নবী আমার বলতে লাগলেন, বাবারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা, সবর করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবর করো বাবা। এ বাবা ছেলে,
তুমি তোমার আব্বাকে ভালোবাসো, এই মায়া মমতা আল্লাহর দান তাই তোমার দিল কেঁদেছে। তবে বাবা তুমি তোমার বাপের কাজগুলো করো বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাজগুলো করে আপনার কাছে এসেছি। বাবা কি কাজ করেছো? ছেলেটা বলতে লেগেছে, হুজুর আমি আমার আব্বাকে পাক পবিত্র ভাবে গোসল দিয়েছি, তেনাকে কাফন পরিয়েছি, খাটিয়ায় নিয়ে যে জানাজা আদায় করিয়েছি, কবরস্থানে নিয়ে যে কবরস্থ করেছি, মাটি মনজিল করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, মাটি মনজিল দিয়ে চলে এসেছি। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে এখনো তোমার কিছু কাজ আছে। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, এ বাবা সাহাবারা এখনো কিছু কাজ রয়েছে। বাবা সাহাবারা শুনতে লাগলেন, ছেলেটাও শুনতে লাগলেন। বাবা তোমার আব্বা যদি ঋণী হয়ে থাকে, ওই ঋণটাকে তুমি ছেলে হিসাবে শুধে দাও বাবা, কেননা তুমি হলে বাপের সম্পদ, তুমি হলে বাপের অংশ। যা কিছু তোমার বাপ করেছে সবই তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। আর তোমার জিন্দেগিতে যা ধন সম্পদ যা কিছু আছে, এই সবটা হলো তোমার আব্বার সম্পদ। ছেলে যদি বাপের পকেটে হাত দিয়ে টাকা লায়, এটা কি চুরি না চুরি না? বলুন বলুন বলুন। চুরি, অবশ্যই চুরি। বাপ যদি ছেলের পকেটে হাত দিয়ে টাকা লায়, চুরি নয়। তবে আজকাল বাপেদের বলবো, খবর দাও, ভুলে যেন এই ফতোয়ার উপর আমল করে ছেলের পকেটে হাত দিয়ে ফেলবেন, কারণ ছেলে ভালো না, ছেলেটা ভালো না, ফট করে অন্য জিনিস ঘটে যাবে। এটা চুরি না। কেন? ছেলে সব সম্পদের মালিক হলো বাপ। তুমি আবার কিসের? তুমি নিজেই তো বাপের শরীরের অংশ। কথা বুঝছেন না? বোঝেন না কি? আমার কথাই কি যুবকদের বেজার হয়ে গেছে? তুমিও তো কারো বাপ হবে, তোমার ছেলে সব সম্পদের মালিক তুমি হবে, আবার সে কারো বাপ হবে, তার ছেলে সম্পদের মালিক সে হবে। বাপ ছেলের সম্পদের পুরো মালিক। কিন্তু আজকের দিনে বাবা এই মশলার উপরে যেন কোনো বাবা আমল করে ফেলবে, তাহলে বাবা বিরাট বড় বিপদ হয়ে যাবে। কারণ আজকাল সমাজের ছেলেরা ভালো নয়। তবে এতটুকু বলা যেতে পারে, কিছু ছেলে ভালো আছে, কিছু ছেলে ভালো আছে। আল্লাহ নবী ছেলেটাকে বলতে লাগলেন, বাবা তোমার আব্বা যদি কিছু ঋণ করে থাকে, ঋণটাকে শোধ করে দাও বাবা। বাবা তোমার আব্বা যদি কিছু ওসিয়াত করে থাকে, ওসিয়াতটাকে পালন করো। ওসিয়াত বোঝেন তো নাকি? ওসিয়াত বোঝেন? একটু হ্যাঁ কি না বলুন। কি ওসিয়াত বলুন, সাহস করে বলবেন তো। এ তো সব ভাই ভাই বসেছি, বাপ বেটাই বসেছি, বলবেন তো। লজ্জার কি আছে? দিন শিখতে লজ্জা? ভুল হয় বলি বলুন। ওসিয়াত কি? সেটা তো প্রথমেই বললাম। ওসিয়াত হলো, বললো হয়তো এই টাকাটা আমার মসজিদে দিবি বাবা, এই জমিটা তোর বোনকে দিবি, এটা তুই নিবি। তোমাকে ডেকে বলেছে ওসিয়াত, হুকুম করা, আদেশ দেওয়া, এটা পালন করবি, ওটাকে পালন করতে হবে। তোর বাপের একটা, আমার কারো বাপের বন্ধু থাকে, আমার অমুক জায়গায় বন্ধু আছে, ছোটবেলা থেকে বন্ধু থাকে না, এই জিনিসটা তিনাকে যে পৌঁছে দিবি বাবা, এটা পালন করতে হবে, এটা হুকুম। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওসিয়াতটা পালন করো। নবী আমার তারপরে বললেন, বাবা তোমার আব্বা জানের জন্য সবরে সানি করো, কোরআন খতম করো, গরীবদেরকে দান খায়রাত করো, ইসালের সওয়াব করো। ওই সময় এই কথাটা যেই বলেছে, সাহাবাহুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তিনি তো মারা গেছেন, ইন্তেকাল করেছে, তিনার জন্য সবরে সানি করে কি লাভ হবে, দান খায়রাত করে কি লাভ হবে? আল্লাহ নবী বলেছিলেন এ সাহাবারা শুধু তিনি নয়, যারা করবে তারাও রহমান হবে। নবী আমার বলতে লাগলেন বাবা ছেলে, যখন তুমি কোরআন খতম করবে, সবরে সানি করবে, গরীবদের খাওয়াবে, নামাজি মুসল্লিদের খাওয়াবে, পাড়া প্রতিবেশীকে খাওয়াবে, তারা যখন খাদ্যটা খেতে বসবে বিসমিল্লাহ বলে খাবে, খাবার পরে আলহামদুলিল্লাহ বলবে, প্রত্যেকটা দানায় দানায় বরকত আছে, প্রত্যেকটা দানাতে দানাতে নেকি সওয়াব আছে। এতিম গরীবদেরকে খাওয়াবে, এতে আরো বেশি সওয়াবটা পাবে, গরীবদেরকে খাওয়ালে আরো বেশি সওয়াব পাবে। মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, গরীবদের কাপড় দেবে, কোরআন খতম করবে, এই টোটাল যা সওয়াব হবে, এ বাবা ছেলে আমার আল্লাহ হাওয়াতে বাতাসেতে এগুলোকে উড়িয়ে দেন না গো, ওগুলোকে জান্নাতি খানচায় রেশমের কাপড় দিয়ে ঢেকে ফেরেশতা মাধ্যমে তোমাদের ওই পাপরবাসী বান্দা বান্দি রুহে রুহে সওয়াবটা পৌঁছে দেয়। যদি কারো কবরে আযাব হয়ে থাকে, এই সওয়াব যেতে 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 একদিন তার কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেয়। এবং যদি কারো কবরে আযাব না হয়ে থাকে, এই সওয়াব যেতে যেতে তার মাকামকে দরজাকে আল্লাহ বাড়াতে থাকে। ওই সময় কবরবাসীরা বলে ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ায় তেমন কিছু করে আসতে পারিনি যে মাসে মাসে বছরে বছরে সপ্তাহে সপ্তাহে ডেলি ডেলি সওয়াব আসবে। আল্লাহ কোনো কথা থেকে আসছে, ওই সময় তারা বলতে লাগবে আল্লাহ, ওই সময় আমার আল্লাহ বলতে লাগবে আমার মুর্দা বান্দা বান্দি রে, দুনিয়া জমিনে তোমরা সৎ ছেড়ে রেখে এসেছিলে, তারা কোরআন পড়েছে, তোমাদের জন্য দোয়া করেছে, কেউ কোরআন পড়তে পারে না, পড়নেওয়ালাদেরকে নিয়ে এসে পড়িয়েছে, কেউ ইসালে সাহেবের মাহফিল করেছে, কেউ খানা করে গরীবদের গ্রামবাসীদের নামাজি মুসল্লিদের খাইয়েছে, এতিমদের পরনার কাপড় দিয়েছে, মসজিদ মাদ্রাসায় দান করেছে। এসব সবগুলো আমি আল্লাহ তোমাদের রুহে 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 বখশে দিয়েছি। আরো জোরে বলবো সুবহান। তাহলে বেকার লাভ, মুর্দারা খুশি হয়ে যাবে। আমাদের বাড়িতে আমরা এখানে কতজন আছি, আমরা কেউ বলতে পারবো আমাদের যে কেউ হারা না, কিছু না কিছু হারা হয়ে আছে, হয় দাদু, নাই নানা, নাই নানি, নাই আব্বা, নাই আম্মা, নাই বাপ, নাই মা, নাই স্ত্রী, নাই স্বামী, নাই ছেলে, নাই বোন, প্রত্যেকে কিছু না কিছু হারা হয়ে আছে। তাহলে আজকে দোয়া চাওয়া হবে না? তাদের কবরের সওয়াব যাবে না? যাবে না। তবে ঈমান শর্ত বাবা, ঈমান যদি না নিয়ে কেউ যায় কিচ্ছু ও পৃথিবীর সব হুজুর এক জায়গায় জড়ো করে ফেললে, নাই নবী পাক তিনার চাচাকে বলে যে আপনি একটু জায়গা ফাঁকা রেখে গেলেন না, যদি চুপও থাকতেন তাও নাই হতো, আপনি বলে ফেললেন দিনে আব্দুল মুত্তালিবের উপর আমি চলে গেলাম। কথা বুঝছেন? আপনি একদম চুপ থাকতে পারতেন, কেন? ঈমান না থাকলে বাপ কোনো রাস্তা নাই। আর ঈমান যদি সরষের দানা পরিমাণও থাকে, সেও একদিন না একদিন জান্নাত কিন্তু পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বলি বা আমি বলি বাংলার মানুষকে, কে হক কে বেহক ও আম মানুষ তোমরা অত মাথা মারতে যেও না, তোমরা দাদা হুজুরকে ধরে রাখো। কেন বলি? এই কারণে কমসে কম ঈমানটা বেঁচে থাকবে।